নমস্কার, আমি বোধিসত্ত্ব খান। সহজ শেয়ার বাজারের 22 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা অদ্ভুত নাম্বার নিয়ে আলোচনা করব। এর আগে বহুবার আমি বলেছি যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইনভেস্টর, বিনিয়োগকারী, বিজনেসম্যান এবং একজন অদ্ভুত মানুষ ছিলেন ওয়ারেন বাফেট। ছিলেন কেন, আছেন ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট যে দুজন মানুষকে নিজের গুরু বলে মানেন এবং মানে আক্ষরিক অর্থেই গুরু, একজন হচ্ছেন বেঞ্জামিন গ্রাহাম, যার কাছে তিনি নিজে পড়াশোনা করেছেন, এবং আরেকজন হচ্ছেন ফিল ফিশার। ওয়ারেন বাফেট নিজে বলেছেন, আই এম 70% গ্রাহাম অ্যান্ড 30% ফিশার। অর্থাৎ তাদের আদর্শ, তাদের বিচার, তারা যেভাবে শেয়ার মার্কেটটাকে দেখেছেন, সেইটা দ্বারা কিন্তু অনেক অংশে ওয়ারেন বাফেট অনুপ্রাণিত হয়েছিলেন। সেই একজন মানুষ, অদ্ভুত একজন মানুষ, যিনি প্রথমবার বিনিয়োগকারীদের একটা 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 পদ্ধতির কথা বোঝাবার চেষ্টা করলেন। বিনিয়োগকারীরা বিভিন্নভাবে শেয়ার মার্কেটে তাদের অর্থ হারান না জেনে বিনিয়োগ করে, একটি ব্যবসা সম্বন্ধে না জেনে বিনিয়োগ করেন। এবং গ্রেট ডিপ্রেশনের পরে যখন শেয়ার বাজার একেবারে তছনছ হয়ে গেছিল, স্প্যানিশ ফ্লু, গ্রেট ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি, প্রথম বিশ্বযুদ্ধের পর ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম ঠিক করলেন যে তিনি এমন একটা ফর্মুলা বিনিয়োগকারীদের জন্য দেবেন, যার ফলে বিনিয়োগকারীরা যদি তাদের শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে যেন তাদের খুব বেশি ক্ষতি না হয়, যদিও সেখানে সেই শেয়ার বাজারে মারাত্মক ধরনের কোনো পতন আসে। সেই নাম্বারটাকে বলা হয় বেঞ্জামিন গ্রাহামস নাম্বার, বা সংখ্যাতে গ্রাহামস নাম্বার। এবার বেঞ্জামিন গ্রাহামস নাম্বারটা কি? বেঞ্জামিন গ্রাহাম দুটো খুব গুরুত্বপূর্ণ শেয়ারের খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ে কাজ করছিলেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার। একটি শেয়ার, একটা কোম্পানির প্রতিটি শেয়ারে কতখানি তাদের প্রফিট হচ্ছে বা রোজগার হচ্ছে, এবং আরেকটা হচ্ছে বুক ভ্যালু অফ দ্য শেয়ার। এই দুটো প্যারামিটার নিয়ে বেঞ্জামিন গ্রাহাম কাজ শুরু করলেন। তার ফর্মুলাটা হলো, আমি সংক্ষেপে লিখেছি, জিএন is equal to square root of 22.5 into EPS into book value। ঘাবড়াবার কিছু নেই, জিন মানে গ্রাহামস নাম্বার, এবং 22.5 ইন্টু ইপিএস। কেন 22.5 হচ্ছে সেটা আমি পরে আসছি। ইন্টু ইপিএস, আর্নিংস পার শেয়ার, ইন্টু বুক ভ্যালু অফ দ্য শেয়ার। এবার দেখুন, এইবার 22.5টাকে আমি ভাগ করলাম, সেটা হচ্ছে 1.5 ইন্টু 15.5 ইন্টু ইপিএস ইন্টু বুক ভ্যালু। এইবার 15.5 এর ব্র্যাকেট আমি লিখেছি যে সেটা হচ্ছে পিই রেশিও বা প্রাইস আর্নিংস রেশিও। আর্নিংস পি হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার বা বাজারে একটি শেয়ারের দাম, এবং ই হচ্ছে আর্নিংস পার শেয়ার। এবার কেন 15.5? বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে একটি কোম্পানিতে বিনিয়োগ করার জন্য তার প্রাইস ইকুইটি রেশিও কখনোই 15.5 এর বেশি হওয়া উচিত না। সেই জন্য তিনি এটাকে ফিক্স করেছিলেন 15.5 এবং সেটাকে মাল্টিপ্লাই করেছেন 1.5। তাহলে গ্রাহামস নাম্বারটা এটা একটা পদ্ধতি বার করা, সেটা হচ্ছে 1.22.5। এতটা মাথায় রাখতে হবে না, খুব সহজভাবে হচ্ছে 22.5 ইন্টু ইপিএস ইন্টু বুক ভ্যালু, তার একটি স্কোয়ার রুট করলে আমরা গ্রাহামস নাম্বারটা পাবো। এবার গ্রাহামস নাম্বারটা কি? গ্রাহামস নাম্বার হচ্ছে সেই শেয়ারটার দাম যে দামের উপরে কোনোভাবেই একটা শেয়ারে বিনিয়োগ করা উচিত না, এটা গ্রাহাম বলছেন। এবং গ্রাহামস নাম্বার এমন একটা নাম্বার, সব সময় বিনিয়োগকারীদের সেই নাম্বারের নিচে এবং তার থেকেও কম দামে পেলে তার থেকেও কম দামে কিন্তু এই শেয়ারটি কেনা উচিত বলে তিনি মনে করতেন। এবার গ্রাহামস নাম্বার বের করা আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ওই একইভাবে স্কোয়ার রুট অফ 22.5 ইন্টু নেট ইনকাম বাই শেয়ার আউটস্ট্যান্ডিং ইন্টু শেয়ার হোল্ডার্স ইকুইটি ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। ঘাবড়াবার কিছু নেই, একটু একটু করে বলছি। 22.5 মানে আগেই বলেছি 1.5 ইন্টু প্রাইস আর্নিং রেশিও, যেটা 15.5-এর বেশি হওয়া উচিত না, ইন্টু নেট ইনকাম বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। নেট ইনকাম মানে সোজা কথা হচ্ছে একটি কোম্পানির মোট মুনাফা কত, এবং ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। এবার শেয়ার আউটস্ট্যান্ডিংটা পরে বোঝাচ্ছি। ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স ইকুইটি নামটা শুনে খুব ঘাবড়াবার কিছু নেই। শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে হচ্ছে টোটাল অ্যাসেট
মাইনাস টোটাল লায়াবিলিটি, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি। এবার শেয়ার আউটস্ট্যান্ডিং মানে কি? শেয়ার আউটস্ট্যান্ডিং মানে সবার কাছে মিলিয়ে কত শেয়ার রয়েছে। সেটা রিটেল শেয়ার হোল্ডার্স হতে পারে, যারা বড় বড় ইনস্টিটিউশন যারা এক একটা শেয়ারের ব্লক কিনে রেখেছে সেটা হতে পারে, অথবা রেস্ট্রিক্টেড শেয়ার্স অর্থাৎ কোম্পানি ইনসাইডার্স যারা রয়েছেন, কোম্পানির মালিক যারা রয়েছেন, কোম্পানি অফিসিয়ালস যারা রয়েছে, তাদের কাছে টোটাল যে শেয়ার সেটা হচ্ছে শেয়ার্স আউটস্ট্যান্ডিং। তাহলে এই পদ্ধতিতেও কিন্তু গ্রাহামস নাম্বার বের করা যায়। গ্রাহামস নাম্বার ইজ ইকুয়াল টু 22.5 ইন্টু নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং ইন্টু শেয়ার হোল্ডার সিকিউরিটি আবার ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। যদি দ্বিতীয় পদ্ধতিটা খুব খটোমটো লাগে সেটা জানার দরকার নেই, খুব সহজভাবে বলতে গেলে যদি কোনো কোম্পানির গ্রাহামস নাম্বার জানতে হয়, যে কোনো কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন, সেখানে তার যাবতীয় ডিটেলসের মধ্যে দেখে নিন তার ইপিএস কত, তার বুক ভ্যালু কত, তাকে 22.5 দিয়ে গুণ করুন এবং তার স্কোয়ার রুট বের করুন। এরপরে আমি দুটো কোম্পানি, আমাদের নিফটির দুটো কোম্পানি উদাহরণ দিয়ে দেখবো যে সেটা গ্রাহামস নাম্বার ফলো করছে কিনা এটা দেখবো। কিন্তু গ্রাহামস নাম্বারের একটা লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা কি? যে গ্রাহামস নাম্বার কিন্তু একটা কোম্পানির সমস্ত ফান্ডামেন্টাল কোয়ালিটিস গুলো ফলো করে না বলতে, যেমন এমন এই গ্রাহামস নাম্বার দেখে কখনোই বোঝা যাবে না যে একটা কোম্পানির মাথার উপর খুব বড় ঋণের বোঝা রয়েছে কিনা। কারণ একটা কোম্পানির মাথায় ঋণের বোঝা থাকলে কিন্তু সেই কোম্পানির প্রাইস আর্নিংস রেশিও কিন্তু কম হতেই পারে, অনেকটা কম হতে পারে, সেটা 15.5-এর নিচেও নেমে যেতে পারে। সুতরাং আমরা জানি না, মানে এখান থেকে বোঝা যাবে না যে একটি কোম্পানির মাথায় ঋণের বোঝা রয়েছে কিনা। এটা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম। অর্থাৎ একটি কোম্পানি ততটাই ভালো যতখানি ভালো হচ্ছে যতখানি ভালো হচ্ছে তাদের ম্যানেজাররা বা তাদের ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা কোম্পানিটা চালাচ্ছেন। সুতরাং এই গ্রাহামস নাম্বার দেখে কিন্তু সেই কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে জানা যাবে না। আর এটা কিন্তু জানতে হবে যে একটা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করার জন্য, মানে প্রাইস নয় কিন্তু মূল্য, একটা কোম্পানির দাম না, কোম্পানির প্রকৃত মূল্য জানার জন্য কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু জানার প্রয়োজন হবে। ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট কেমন সেটা না ছাড়া কিন্তু কোম্পানিকে বোঝা যাবে না বা ইন্ট্রিনসিক ভ্যালু বের করা যাবে না। সুতরাং গ্রাহামস নাম্বার একটা প্রাথমিক ধারণা দেয় বিনিয়োগকারীদের যে ভাই ঠিক কত দামে বিনিয়োগ করলে তারা যে দামে বিনিয়োগ করছে তার থেকে বেশি পতন হবে না। সেই জন্য গ্রাহামস নাম্বার খুব সিগনিফিকেন্ট একটা নাম্বার, গুরুত্বপূর্ণ একটা নাম্বার। যদি একজন বিনিয়োগকারী ইন্ট্রিনসিক ভ্যালু নাও বের করতে পারে, ইন্ট্রিনসিক ভ্যালু বের করা মোটেই সহজ কাজ না, খুব ডিফিকাল্ট একটা কাজ। বিভিন্ন নানা মুনি, নানা মত, নানা মানুষ নানাভাবে ইন্ট্রিনসিক ভ্যালু বের করার চেষ্টা করেন, কিন্তু কমসে কম এইটা সত্যি যে গ্রাহামস নাম্বার দিয়ে একজন মানুষ তার শেয়ারের পতনটা কম করতে পারবেন, বা শেয়ারের পতন যে দামে বিনিয়োগ করছেন সেটা কিন্তু অনেক অংশে তার পতনটা কমতে পারে। তাহলে আমি এরপরে একটা দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি নিফটির উদাহরণ দিয়ে। হ্যাঁ, এবার আমি বলছিলাম যে আমি দুটো উদাহরণ দেব নিফটি থেকে, দুটো নিফটি স্টক। একটা হচ্ছে এইচডিএফসি, একটা হচ্ছে আইটিসি। অদ্ভুত শুনতে হলেও এই দুটো স্টক দিয়ে বেঞ্জামিন গ্রাহামের নাম্বারটা জাস্টিফাই করা যাবে কিনা সন্দেহ। তার কারণটা হচ্ছে বেঞ্জামিন গ্রাহাম কিন্তু ছিলেন ভ্যালু ইনভেস্টার, যেরকম ওয়ারেন বাফেট হচ্ছেন একজন ভ্যালু ইনভেস্টার, ঠিক সেরকম বেঞ্জামিন গ্রাহামও ছিলেন ভ্যালু ইনভেস্টার। আর এই দুটো স্টকই কিন্তু গ্রোথ স্টক, অর্থাৎ যারা বছরের পর বছর তাদের মুনাফা এবং ব্যবসা দুটোই ঝড়ের গতিতে বৃদ্ধি করে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা দেখে নিই যে এটা উদাহরণস্বরূপ, এক্সাম্পল হিসাবে, প্লিজ এটাকে রিকমেন্ডেশন হিসাবে কখনোই নেবেন না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, দুটো এক্সাম্পল হিসেবে এটা দেখাচ্ছি। এইচডিএফসির ক্ষেত্রে দেখুন গ্রাহামস নাম্বার কি করে বের করতে হয়। 22.5 ইন্টু ইপিএস ইন্টু বুক ভ্যালু। এখানে 22.5 ইপিএস আর্নিংস পার শেয়ার হচ্ছে 106 টাকা 22 করে প্রত্যেকটা শেয়ার। এইচডিএফসি অর্থাৎ সবচেয়ে বড় এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি, তার প্রত্যেক শেয়ারে আর্নিং হচ্ছে 106 টাকা 22 পয়সা এবং তার বুক ভ্যালু হচ্ছে 440 টাকা 28 পয়সা। সেটা স্কোয়ার রুট করলে হয় 1025 টাকা
বা 1026 টাকার কাছাকাছি। অর্থাৎ বেঞ্জামিন গ্রাহামের কথা অনুযায়ী বা সূত্র অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী যদি তার কথা মানতে হয়, তাহলে এইচডিএফসি স্টক তখনই কেনা উচিত যখন শেয়ারটার দাম 1026 টাকার নিচে নিচে নামবে। কিন্তু এটা কিন্তু ভ্যালু স্টকের ক্ষেত্রে প্রযোজ্য, এইচডিএফসি এর ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে, কারণ এটা গ্রোথ স্টক এবং দেখা গেছে গ্রোথ স্টক সাধারণত কিনতে হয় যখন তার ভ্যালুটা 20 থেকে 30-এর মধ্যে থাকে, তখন কেনা যায় এবং তাতে কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। এটা মোটামুটি যারা বড় বড় শেয়ার বিনিয়োগকারী বা বিশেষজ্ঞ তারা কিন্তু এটাই বলে থাকেন যে গ্রোথ স্টকের ক্ষেত্রে পি রেশিওটা ইউজুয়ালি কিন্তু 20 থেকে 30-এর মধ্যে হলেই ভালো হয়। এবার চলে আসে আইটিসি, ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি, সবাই পরিচিত, এটা একটা নিফটি স্টক। এখানে 22.5 ইন্টু 12.066, সেটা হচ্ছে তার আর্নিংস পার শেয়ার, অর্থাৎ প্রত্যেক শেয়ারে সে আর্ন করে, এবং তার বুক ভ্যালু হচ্ছে 45.52, যেটা স্কোয়ার রুট করে আসছে 113 টাকা 42 পয়সা। অর্থাৎ আবার গ্রাহামের সূত্র ধরে যদি আমরা বলি তাহলে কিন্তু এটা এটার মানে আইটিসি যদি কিনতে হয় সেক্ষেত্রে 113 টাকা 42 পয়সা নিচে কিনলে ওর থেকে আরো নিচে যাওয়ার সম্ভাবনা আইটিসির ক্ষেত্রে কম। যেভাবে এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি 1026 টাকার নিচে কিনলে তার ওর থেকে নিচে যাওয়ার সম্ভাবনা কম। এইটা এর সূত্র ধরে, বেঞ্জামিন গ্রাহামের সূত্র ধরে। তাহলে আজকে আমরা এইটা শিখলাম, একটা খুব ইন্টারেস্টিং নাম্বার শিখলাম, বেঞ্জামিন গ্রাহামস নাম্বার। পরবর্তীকালে আমরা অন্য একটা এপিসোডেও অন্য একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা স্টক মার্কেটে অন্য একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে, তাহলে এই এপিসোডটা ভালো লাগে, তাহলে সবাইকে হাত জোর করে অনুরোধ করব, প্লিজ এই আপনার চ্যানেলটা দয়া করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং উপরের বেল বাটনটা টিপে দিয়ে কাইন্ডলি আমাকে অনুপ্রাণিত করুন, যাতে আমি ফার্দার অন্যান্য এপিসোড নিয়ে আসতে পারি এবং আলোচনা করতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।